নমস্কার, আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, একবার ভাবুন তো, কোনো গোয়েন্দা গল্পে যদি হঠাৎ করে অলৌকিক ক্ষমতা ঢুকে পড়ে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? সমরেশ মজুমদারের একমুখী রুদ্রাক্ষ ঠিক এমনই একটা রোমাঞ্চকর গল্প, যেখানে আমাদের গোয়েন্দা পেয়ে যায় মানুষের মনের কথা পড়ার এক অবিশ্বাস্য ক্ষমতা। চলুন এই অদ্ভুত রহস্যের জগতে ডুব দেওয়া যাক। গল্পের শুরুটাই হয় অর্জুনের এই একটা প্রশ্ন দিয়ে। আর প্রশ্নটা তো হবেই, ধরুন আপনার একজন গুরু যিনি সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছেন, তাকে যদি হঠাৎ একদিন আসামগামী একটা ট্রেনের সাধারণ কামরায় দেখতে পান। অমল সোমের এই আকস্মিক ফিরে আসাটাই কিন্তু গল্পের প্রথম বড়সড় একটা ধাক্কা। কিন্তু গুরু আর শিষ্যের এই দেখা হওয়াটা, মানে এই পুনর্মিলনটা বেশিক্ষণ কিন্তু টিকল না। কারণ মুহূর্তের মধ্যে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল, যা সব হিসেব নিকেশ একেবারে ওলট পালট করে দিল। ট্রেনটা চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ডাকাতি। পাশের কামরা থেকে চিৎকার, হট্টগোল, আর তার মধ্যেই অর্জুন দেখল অমল সোম তার রিভলভার বের করে ডাকাতদের মুখোমুখি হয়েছেন। কিন্তু তারপর হঠাৎ গুলির শব্দ, ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আর যখন সব শান্ত হলো, দেখা গেল ডাকাতরা তো পালিয়েইছে, অমল সোম যেন অন্ধকারের মধ্যে কোথাও মিলিয়ে গেছেন। রহস্যটা আরও জমে উঠল যখন একটা বাসস্ট্যান্ডের চায়ের দোকানে অর্জুনের সাথে অমল সোমের আবার দেখা হলো। তিনি বললেন, আরে না, তিনি পালিয়ে যাননি, বরং বিশ্বনাথ নামেই ডাকাত দলের একটা ছেলের পিছু নিয়ে তিনি ট্রেন থেকে নেমেছিলেন। আর এখানে অমল সোমের কাজের ধরনটা একেবারে স্পষ্ট হয়ে যায়। তিনি কিন্তু পুলিশের মতো করে প্রমাণ জোগাড়ের রাস্তায় হাঁটেননি, সোজা চলে গেছেন বিশ্বনাথের বাবার কাছে। শুধু ছেলের অপরাধের কথাই বলেননি, তাকে তার গোপন ডাকনাম ভোলানাথ বলেও ডেকেছেন। মানে আইনের বাইরে থেকে অপরাধীর ওপর একটা মানসিক চাপ তৈরি করা, এটাই তার পদ্ধতি। অমল সোমের এই কাজের ফল মিলল খুব তাড়াতাড়ি। ডাকাতরা তার বাড়িতে ভাঙচুর চালালো, আর ঠিক এরপরেই তিনি অর্জুনের হাতে এমন একটা জিনিস তুলে দিলেন, যা গল্পের মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দেবে। আর তারপর তিনি আবার উধাও। জিনিসটা হলো একটা একমুখী রুদ্রাক্ষের মালা। অমল সোমের কথা অনুযায়ী এটা কোনো সাধারণ রুদ্রাক্ষ নয়। অলকানন্দা নদী থেকে পাওয়া এই রুদ্রাক্ষের মধ্যে নাকি এমন বিশেষ ক্ষমতা আছে, যা মানুষের শরীর আর মনকে প্রভাবিত করতে পারে। আর এখান থেকেই গল্পটা একটা অতি প্রাকৃত দিকে বাঁক নেয়। অমল সোমের কথা মতো অর্জুন যেই না মালাটা গলায় পড়েছে, মনে হলো যেন হাই ভোল্টেজের একটা ইলেকট্রিক শক খেল সে। প্রচণ্ড যন্ত্রণায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। যখন জ্ঞান ফিরল, অর্জুন বুঝতে পারল যে তার সাথে অবিশ্বাস্য কিছু একটা ঘটে গেছে। সে তার প্রতিবেশী রামগোপাল কাকার মনের কথা পরিষ্কার শুনতে পাচ্ছে। অথচ রামগোপাল কাকা মুখে একটা কথাও বলেননি, কিন্তু তার মনের ভেতরের সব ব্যঙ্গ, সব চিন্তা অর্জুনের কানে আসছে। অর্জুন বুঝতে পারল সে মানুষের মন পড়ার ক্ষমতা পেয়ে গেছে। তো এই অবিশ্বাস্য ক্ষমতাটা অর্জুনের হাতে একটা নতুন অস্ত্রের মতো কাজ করল, যা দিয়ে সে তদন্তটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেল। থানায় অর্জুন প্রথমবার তার এই নতুন ক্ষমতার ব্যবহার করল। মূল সন্দেহভাজন বিশ্বনাথকে জেরা করার সময় সে হঠাৎ করেই তাকে তার গোপন ডাকনাম ভোলানাথ বলে ডেকে বসল। ব্যাস, ওই একটা শব্দই বিশ্বনাথের সব আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই ঘটনায় পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই একেবারে হতবাক। সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, অর্জুন এই নামটা জানল কিভাবে? এর উৎসটা কি? উত্তরটা কিন্তু লুকিয়েছিল অন্য জায়গায়। অর্জুন আসলে বিশ্বনাথের মনের কথা শোনেনি, সে শুনেছিল দলেরই আরেক সদস্য হারাধনের মনের কথা। হারাধন মনে মনে ভাবছিল, ভোলানাথ নিশ্চয়ই ধরা পড়ে আমাদের নাম বলে দিয়েছে। অর্জুন শুধু সেই চিন্তাটাকেই শব্দে পরিণত করেছিল, আর তাতেই কেল্লাফতে। এই রকম একটা অলৌকিক প্রমাণের সামনে দাঁড়িয়ে অপরাধীদের আর চুপ করে থাকাটা সম্ভব ছিল না। হারাধন গড়গড় করে পুরো চক্রের কথা ফাঁস করে দিল। সে জানালো কিভাবে সিনেমা হলের বাইরে থেকে বেকার ছেলেদের টার্গেট করা হয়, তারপর ক্লাবে নিয়ে গিয়ে তাদের মগজ ধোলাই করা হয়, আর শেষে একটা ভয়ঙ্কর চুক্তিতে সই করতে বাধ্য করা হয়, যেখানে বলা থাকে বিশ্বাসঘাতকতা করলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যু। হারাধনের স্বীকারোক্তি থেকে জানা গেল যে এটা কোনো ছোটখাটো দল নয়, একেবারে একটা বিশাল অপরাধী সংগঠন, যার মাথায় বসে আছে এক রহস্যময় বস, যাকে কেউ কখনো দেখেনি। সে সবসময় পর্দার আড়ালেই থাকে। ট্রেন ডাকাতির রহস্যের সমাধান তো হয়ে গেল, কিন্তু অর্জুনের গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, বরং বলা যায় এখান থেকেই হয়তো শুরু হচ্ছে। আর অমল সোম, তিনি তো তার মতোই, কাজ শেষ আর তিনিও আবার অদৃশ্য। অর্জুনের জন্য শুধু রেখে গেছেন একটা চিঠি আর সেই অলৌকিক ক্ষমতাওয়ালা রুদ্রাক্ষের মালাটা।
এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। অর্জুনের পাওয়া এই নতুন ক্ষমতা, এই যে অন্যের মনের কথা শোনার শক্তি, এটা কি তার জন্য আশীর্বাদ হয়ে আসবে, নাকি তাকে আরও বিপজ্জনক কোনো অভিশাপের দিকে ঠেলে দেবে? এর উত্তর হয়তো লুকিয়ে আছে পরের কোনো রহস্যে। আমাদের এই পরিবেশনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।